বর্তমান সময়ে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে যুদ্ধের ব্যয়ভার বাড়ছে এবং যুদ্ধ আসলে কি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে পরিচালিত হচ্ছিল তা সিনেট কর্তৃক বারবার প্রশ্ন তোলা হচ্ছে এবং হচ্ছে সাংবাদিকদের কাছে বারবার এই প্রশ্ন অম আ চলে আসছে। সাংবাদিকরা প্রশ্ন করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্প এর আগে যতবারই যুদ্ধ অংশগ্রহণ করেছেন, তার যুদ্ধের সমর্থন বা আমেরিকান সেই যুদ্ধের সমর্থন পেয়েছে তার পরাশক্তি যে বন্ধুগুলো সেগুলো ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং হচ্ছে ফ্রান্স, জার্মানি সহ অনেকের। কিন্তু এবার সর্বপ্রথম হচ্ছে আমেরিকা তার বন্ধুদের কোনো সহযোগিতা পাচ্ছে না। এখানে আমেরিকা যেটা দেখিয়েছে যে আমেরিকা চাইলে যেকোনো রেজিম চেঞ্জ করতে পারে। কিন্তু সেই রেজিম চেঞ্জ করার ক্ষেত্রে তার পরবর্তী ব্যবস্থা কি হতে পারে? ইরানের ক্ষেত্রে কিন্তু আমেরিকার সেটা প্রক্ষেপণ বা সেটা হিসাব নিকাশে আনেনি। এখানে ট্রাম্পের যুদ্ধের যে নেতৃত্ব তা কিন্তু একটা অস্পষ্ট যে তিনি যেই বার্তাগুলো দিচ্ছেন মিডিয়ায় তা আসলে বোঝা যাচ্ছে যে এটা পরিকল্পনাহীন বার্তা। তিনি প্রেস কনফারেন্সে বিভিন্ন ধরনের কথা বলছেন যেগুলো আসলে তার অনুচিত কথাবার্তা বলা এবং এই যুদ্ধে তার যে বড়, বড় মিত্রকে তিনি যে আ আ অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছেন, সেই আ অংশগ্রহণের আসলে সাড়া দিতে না পারার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ট্রাম্পের উপর কেউ আসলে আস্থা রাখতে পারছে না। এবং এই যে যুদ্ধে অংশগ্রহণ করার ক্ষেত্রে তিনি আসলে বর্তমানে এখন একলা চলো যে নীতি, সেই একলা চলো নীতিতে হচ্ছে অনুসরণ করছেন। এখন এখানে আরেকটি বিষয় যে এরকম যুদ্ধ পরিস্থিতিতে নেতানিয়াহুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নেতানিয়াহুকে দেখা যাচ্ছে যে তিনি হয়তো কোথাও কফি খাচ্ছেন, তিনি ব্লগিং করছেন, পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন। কি এবং গতকালকে যেটা দেখা গেছে যে একজন আমেরিকান রাষ্ট্রদূত নেতানিয়াহুর সাথে দেখা করেছেন। যেখানে দেখা যাচ্ছে যে সেই রাষ্ট্রদূত আমেরিকান দূত প্রশ্ন করছেন নেতানিয়াহুকে যে আ বেন আব মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে পাঠিয়েছেন এ কারণে যে নেতানিয়াহু কি জীবিত বা সুস্থ আছেন কিনা সে ব্যাপারে প্রশ্ন করার জন্য। আপনি দেখবেন যে নেতানিয়াহু যখনই এর আগে কোনো সংবাদ মাধ্যমে বা প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছে অথবা বিধ্বস্ত কোনো জায়গায় দেখতে গিয়েছে, সেখানে তিনি এমন আচরণ করেন যাতে বুঝা যায় তিনি সেই ঘটনাটাকে, সেই কনফারেন্সটাকে লিড করছেন। কিন্তু এখানে মার্কিন প্রেসিডেন্টের দূতই যেন হচ্ছে উম আ বেঞ্জামিন নেতানিয়াহুকে লিড করছেন যে তার পরবর্তী অবস্থায় কি বলতে হবে। অর্থাৎ গুজব যদি বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যাপারে উঠতে থাকে, তিনি যদি সত্যই নিহত হয়ে থাকেন বা গুরুতর আহত হয়ে থাকেন, তাহলে তিনি সরাসরি কথা বলবেন। সরাসরি ঘটনাস্থল প্রস্তুত হবেন যে বড়, বড় আলোচনা সভাগুলো হচ্ছে আমেরিকা বা ইরানের আক্রমণ ব্যাপারে তিনি তার উত্তর দিবেন। তিনি সেগুলোতে তার উত্তর না দিয়ে তিনি আমেরিকান রাষ্ট্রদূতের সাথে কথা বলতে চাচ্ছেন এবং যেখানে তিনি সাবঅর্ডিনেট হিসেবে কথা বলছেন, এইসব ভিডিও কিন্তু একটা প্রশ্নের জন্ম দিচ্ছে যে আসলে বেঞ্জামিন নেতানিয়াহু বেঁচে আছে কিনা? অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে ইরান তার দেশের ভেতরে যেসব আ আ মোসাদের গুপ্তরা আছে তাদের ধরছেন এবং তাদের সবার সামনে হচ্ছে শুলে চড়াচ্ছেন। আবার অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে ইরান গতকাল ইউএস এর ৫ম নৌ সদর দপ্তরে ব্যাপক হামলা চালিয়েছে এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে আ ইরানের যে আইআরজিসির সবচেয়ে এলিট ইউনিট বার্জিস ইউনিট, সেই ইউনিটের প্রধান আলী রেজাকে হচ্ছে হামলা করে নিহত করেছেন আমেরিকা এবং ইসরায়েল অক্ষশক্তি। এখানে একটি বিষয় বোঝা যাচ্ছে যে যেহেতু আলী রেজাকে হত্যা করেছে এতে বোঝা যাচ্ছে আমেরিকা তার মেরিন সেনার একটি নিরাপদ আক্রমণের পরিস্থিতি বা রাস্তা পরিষ্কার করছে যাতে করে মেরিন সেনা এখানে আক্রমণ করে সহজে একটি রেজাল্ট নিয়ে আসতে পারে। কিন্তু এখানে একটি বিষয় যেটা বোঝা যাচ্ছে না সেটা হচ্ছে যে আলী লারিজানিকে কেন ইসরায়েল হত্যা করতে গেল? যেহেতু আমেরিকা এবং ইসরায়েলের যৌথ কমান্ডে যুদ্ধ পরিচালিত হচ্ছে, এখন এমন হতে পারে যে আলী লারজানিকে হয়তো ইসরায়েল নিজে উৎসাহিত হয়ে হত্যা করেছে। কারণ আব এই পর্যন্ত যুদ্ধের যে আলোচনা সমালোচনা শোনা যাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছিল এই যে আমেরিকা যুদ্ধটা সংক্ষিপ্ত করার ব্যাপারে আগ্রহী ছিল এবং ইরানের দিক থেকে ডক্টর আলী লারজানিও যুদ্ধটাকে সমাপ্ত করার দিকে একটা সমঝোতার মাধ্যমে সমাপ্ত করার একটা আব আব সিদ্ধান্তে পৌঁছাচ্ছিলেন। উভয় পক্ষ চাচ্ছিলেন যে একটা সম্মানজনক প্রস্থান। কিন্তু এই মুহূর্তে যেহেতু ইসরায়েল এই আক্রমণটা করেছে, এখন এমন হতে পারে যে যৌথ কমান্ডে কোনো ইনফরমেশন লিক হয়ে ইসরায়েলের কাছে চলে গেছে অথবা ইসরায়েল চাচ্ছে যে এই যুদ্ধটা আরো দীর্ঘায়িত করতে এবং কোনো সম্মানজনক প্রস্তাব এবং সহজে যেন আমেরিকা এই যুদ্ধ থেকে বের না হয়ে যেতে পারে, সেরকম একটা ব্যবস্থা করার জন্য আসলে ডক্টর আলী লারিজানিকে হত্যা করা হয়েছে।
এই আলী লারিজানিকে হত্যা করার পর এখন কিন্তু বিষয়টা একটা ভয়াবহ আকার ধারণা করেছে যে গতকালকে প্রায় সারারাত ধরে ইসরায়েলে আক্রমণ চলছে এবং এই যে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে হিজবুল্লাহর দিক থেকেও দক্ষিণ লেবানন এখান থেকে আক্রমণটা চলছে এবং ইসরায়েলের সাইরেনগুলো কাজ করছে না এবং অনেকে বলছেন যে এরকম যে ইসরায়েল এখন একটা সাময়িক লকডাউনের শহর হিসেবে পরিণত হয়েছে এবং এই লকডাউনের ফলে ইসরায়েলের জনমানুষহীন এখন শহর হিসেবে দাঁড়িয়েছেন। এই মুহূর্তে কিন্তু যুদ্ধের যে অর্থনীতি অর্থাৎ কারো ঘর পোড়া যায়, কারো আবার আলু পোড়ার দিতে মন চায়। ঠিক সেইরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে রাশিয়া এবং রাশিয়া প্রায় এই প্রত্যেকদিন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় অতিরিক্ত $১৫০ মিলিয়ন তেল রপ্তানি করছে ইউরোপের বিভিন্ন দেশে। তো এই যে বিষয়গুলো যে আ যুদ্ধর আ প্রলম্বিত হওয়ার প্রবণতাটা কিন্তু আসলে ডক্টর আলী লারিজানির মৃত্যুর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে এবং পাশাপাশি অন্য শক্তিগুলোর এই যুদ্ধ থেকে একটা সুবিধা নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।